যে ব্যক্তি মূর্তি পূজা করবে, কিয়ামতের দিন তাদের কোনো হিসাব নেওয়া হবে না, তাদেরকে বিনা হিসেবে জাহান্নামে যেতে হবে। এই জাহান্নামীদের দুনিয়ায় কোনো মর্যাদা নাই, আখিরাতেও কোনো মর্যাদা নাই। এই জাহান্নামীদের নিয়ে আমাদের কত মাথা ব্যথা নাই। এই জাহান্নামীরা মুসলিম জাতিকে কতই না কষ্ট দিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার দাস ছিলেন। শুধু ঈমান আনার কারণে এই মূর্তি পূজকেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতই না কষ্ট দিয়েছিল, এতই না কষ্ট দিয়েছিল। প্রখর রৌদ্রের মধ্যে, মরুভূমির মধ্যে, পায়ের মধ্যে রশি ঝুলিয়ে ঘোড়ার লেজের সঙ্গে বেঁধে মরুভূমিতে, উত্তপ্ত মরুভূমিতে তাকে টেনে টেনে নেওয়া হয়েছে। এমনকি আহাদ আহাদ আল্লাহ এক এই বলে যখন এই মুসলিম তার বাণী মানুষের কাছে প্রকাশ করলো, আল্লাহকে মেনে নিল, এই কাফের মুশরিকরা কি করলো? জ্বলন্ত আঙ্গার মুখের জিহ্বার মধ্যে দিয়ে তাকে কষ্ট দিল। এত কষ্টের পরেও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ত্যাগ করলেন না। ওই কাফেররা মুসলমানদের কাছে কখনো সম্মানিত হতে পারে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা হচ্ছে অপবিত্র। এই মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। লা তাত্তাখিযু আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন ছাড়া অন্য কোনো জাতির সঙ্গে বন্ধুত্ব গ্রহণ করা যাবে না। তাদের সম্মানিত করার কোনো প্রশ্নই আসে না। তারা হচ্ছে জাহান্নামের কীট। একটা ভোটের জন্য তাদেরকে শুভেচ্ছা কোনো মুমিন দিতে পারে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।